ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা শেষেও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মহাখালী গুলশান সংলগ্ন করাইলের বস্তির আগুন। বরং বাতাসের কারণে আগুন ক্রমশ দীর্ঘ হয়েছে। দাউ দাউ করে জ্বলছে ঘরবাড়ি, পুড়ছে করাইল বস্তি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তবে বাতাসের তীব্রতা ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সংস্থাটিকে। একটু সময় লাগছে, কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর। মানে এক এক করে সীমাবদ্ধতা বলি, যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে। কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে, ছোটখাটো, তো সমস্যা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করছে। সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী ২-১ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, সন্ধ্যা ৫টা ২২ করাইল বস্তিতে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরো ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এখানে আমরা শক্তি বাড়িয়েছি। এখানে আমাদের যেই ইউনিটগুলো ছিল, আমরা আরো ২টা অলরেডি কাজ শুরু করেছে, আরো 2টা আছে। আমরা ১৬ থেকে এখন ইতিমধ্যে প্রায় ২০টা ইউনিট কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এদিকে যে 4টা ইউনিট এক্সট্রা কাজ করছে, বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে। সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায়, এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। এটা যখন আমরা নিশ্চিত হব, তখন আমরা নিয়ন্ত্রণ দেব। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, মেলেনি হতাহতের কোনো খবর। তবে পুড়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, পুড়ে গেছে আসবাব সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি। সব হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকেই। এই থেকে 50 ফিট দূরে ওই মহসিন ডাক্তারের দোকানে একটা হোটেল আছে, ওই গ্যাসটা ফুটে দেখে আগুনটা অতি প্রথম লাগছে। প্রায় 4-5 বার পড়লো, এবারে আর কি একটু ভয় বেশি, মানে আগুনটা বেশি লাগছে আর কি। এতই বাতাসের তীব্রতা যে আপনার আগুন নিয়ন্ত্রণে আসতেছে না। যতটুকু পানি আছে ততটুকু আসতেছে, বাদ বাকি পূর্ব দিকে দেখতেছে আপনার, পূর্ব দিকে সব জ্বলতেছে। কিন্তু অর্থাৎ বউবাজার মসজিদের পাশ থেকে নিয়ে পুরো পূর্ব সাইড জিলপার পর্যন্ত পুরোটা আগুন জ্বলে গেছে, এখন জ্বলতেছে। বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী ঢাকার অন্যতম পুরনো এই বস্তির আয়তন প্রায় ৯০ একর, যেখানে অন্তত ৮০,০০০ মানুষ বসবাস করেন। সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে করাইল বস্তিতে আগুন লাগলে নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।